যারা কাঁকড়া খেতে ভালোবাসেন আজকে তাদের জন্য আমি একটা কাঁকড়ার রেসিপি নিয়ে এসেছি। নমস্কার, আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। আশা করি সবাই ভালো আছেন। রান্না ভালোবাসিতে আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত। আজ আমাদের রেসিপিতে থাকছে কাঁকড়ার কারি। আসুন তাহলে দেখে নেওয়া যাক। সমুদ্রে বা নদীতে যে বড় বড় কাঁকড়াগুলো থাকে সেই কাঁকড়া, কিন্তু আমার কাছে খুব বড় সাইজের কাঁকড়া নেই, মিডিয়াম সাইজের কাঁকড়া আছে। সেটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি। কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলের মধ্যে নুন আর হলুদ দিলাম। কাঁকড়ার মধ্যে কোনো নুন হলুদ আমি মেখে রাখিনি, ওই তেলে দিলাম। এবার ওর মধ্যে কাঁকড়াগুলো দিয়ে দেব। তারপর এইভাবে নাড়াচাড়া করলে নুন হলুদ কাঁকড়ার সাথে সুন্দরভাবে মিশে যাবে। তারপর কাঁকড়াগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে গ্যাস রেখে একটু সময় নিয়ে কাঁকড়াগুলো ভেজে নেব। তারপর এই যে এইভাবে লাল লাল হয়ে গেলে কাঁকড়া তুলে নিতে হবে। যারা ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। কাঁকড়াগুলো তুলে নিলাম। এরপর আর তেল দেব না, এই তেলের মধ্যেই রান্না করব। এখন তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। ফোড়নের মধ্যে শুধু থাকবে গোটা গরম মশলা আর একটা তেজপাতা। ওই এলাচ লবঙ্গ দারচিনি দুটো করে দিয়েছি। দারচিনি অবশ্যই এক টুকরো, এলাচ লবঙ্গ দুটো করে দিয়েছি। তারপর ওগুলো একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন কুচনো পেঁয়াজ দিয়ে দেব। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। দুটো বড় পেঁয়াজ ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, ওটা দিলাম। পেঁয়াজের মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেই জন্য। নুন দিয়ে আবারও পেঁয়াজ ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা দিয়ে পেঁয়াজের সাথে আবারও একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেম লোতে রেখে দেবেন, নাহলে মশলা হয়তো পুড়ে যেতে পারে। সেই জন্য এখন গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব। ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়েছি। এখন একটু জল দিয়ে এই সমস্ত গুঁড়ো মশলা ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো মশলা ডাইরেক্ট দেওয়ার পর একটু জল দিয়ে কষিয়ে নিলে ভালো, না হলে গুঁড়ো মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর গুঁড়ো মশলা যদি জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ব্যবহার করা যায় সেটা অনেক বেশি ভালো, কিন্তু আমি যেহেতু ডাইরেক্ট দিয়েছি সেই জন্য অল্প একটু জল দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি। এর মাঝে আমি দুটো বড় টমেটো কেটে রেখেছিলাম, ওটা দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন একটু বিট নুন ব্যবহার করব। আমি এই রেসিপিতে 2 রকম নুন ব্যবহার করেছি, রেগুলার নুন আর বিট নুন। বিট নুন দিলে এই মুখরোচক রেসিপিতে টেস্ট আরও বেশি ভালো হয়। এখন একটু ঢেকে দেব, ঢেকে একটু কষিয়ে নেব। আবার ঢাকা খুলে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষাতে হবে। মশলা যত সুন্দর কষানো হবে রেসিপির টেস্ট তত বেশি ভালো হবে। এখন আমি একটু দই ব্যবহার করব। 2 টেবিল চামচ দই ভালো করে ফেটিয়ে নেবেন। ফেটিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দইটা দিয়ে দেবেন। দই দিয়ে আরও ভালো করে কষাতে হবে। দইয়ের একটা কাঁচা গন্ধ থাকে, ওটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। আবার আমি বারে বারে ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে। এইভাবে আমি ঢাকা দেব, আবার খুলবো। এইভাবে
মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে অল্প অল্প তেল ছেড়েছে, আরও কিছুক্ষণ মশলাটা কষাতে হবে। মশলার মধ্যে দই আর টমেটো দুটোই ব্যবহার করেছি, সেই জন্য একটু চিনি ব্যবহার করলাম সব কিছুর টেস্ট ব্যালেন্স করার জন্য। আবারও মশলা ভালো করে কষিয়ে নেব। এই যে মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, এখন দুটো আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা আলু বেশি খেতে চাইলে আরও একটু আলু দিতে পারেন। এরপর কাঁকড়াগুলো দিয়ে দেব। কাঁকড়া দেওয়ার পর মশলার সাথে কাঁকড়া খুব সুন্দর করে একটু সময় নিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। ভালো করে এইভাবে মশলার সাথে কাঁকড়া একটু কষিয়ে নেব। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমার রান্নার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমি খুব বেশি গ্রেভি রাখবো না, আলু সেদ্ধ হওয়ার মতো পরিমাণে জল দিলাম, আর অল্প পরিমাণে জল দেব। যদি একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে আপনারা আরও একটু বেশি জল ব্যবহার করবেন, কিন্তু এখানে আমি বেশি গ্রেভি রাখবো না, সেই জন্য বেশি পরিমাণে জল দিলাম না। এখন ঢেকে দিলাম, ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আলু সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা প্রায় শেষের দিকে। এখানে আমি আর কোনো বেশি কিছু ব্যবহার করব না। গরম মশলা আর ধনে পাতা দিয়ে রান্নাটা কমপ্লিট করব। গরম মশলা দিলাম, এরপর কুচনো ধনে পাতা দিয়ে দেব, দিয়ে রান্না কমপ্লিট করব। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। রেসিপি যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে আমাকে জানাবেন প্লিজ। ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।